what's wrong. গুড মর্নিং গাইস, আমরা এখন আজকে ভেলোরেতেই আজকে সিএনসিতেই আছি। তো এখানে আজকে আমার লাস্ট চেক আপ ছিল, তো আমরা দেখিয়ে নিলাম এখানে। তো অল ডান সব কিছু হয়ে গেছে আমাদের এখানে। এখানে যারা আসবে তাদের খুব সুবিধে, কোনো এত ভালো জায়গা, জাস্ট ভগবানের দরজায় মনে হয় আছি। সব কিছু মানে প্রত্যেকটা ফেসিলিটি এখানে খুব ভালো, বলার কথা নেই। সত্যি মানে চোখ বন্ধ করে আমরা প্রত্যেকটা ডাক্তারকে এখানে বিশ্বাস করতে পারি। আর এত সুন্দর ব্যবস্থা, সব কিছু মানে কাউকে জিজ্ঞেস করা দরকার নেই, সব আছে। সিকিউরিটি গার্ড, ওরাই তোমাদেরকে জিজ্ঞেস করলে সব কিছু বলে দেবে। যদি আমি এই ভিডিওটা করছি এই কারণেই, হসপিটালে দাঁড়িয়ে তোমরা যারা এখানে আসতে ভয় পাও বা কোনো কিছু, তাদের আমি বলছি যে কোনো টেনশন করো না। যদি কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই চেক আপের জন্য চলে এসো। এখানে প্রত্যেকটা ট্রিটমেন্ট এত অ্যাডভান্স সব কিছুটাই। আমার অর্থোপেডিক প্রবলেম ছিল, তো আমি তার জন্য এই ডিপার্টমেন্টটা সম্বন্ধে অনেকটাই জানি। ভীষণ ভালো, এত অ্যাডভান্স ট্রিটমেন্ট অন্য কোনো হসপিটালে আছে বলে আমার মনে নেই, জানি না। হয়তো এখানে একটু টাইম বাউন্ড সব কিছুটা, বাট অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায় না সব ডক্টরের সবসময়। 2-3 মাস ওয়েটিং আছে অ্যাপয়েন্টমেন্ট। তো যারা এখানে আসতে চাইছো, ভয় পাচ্ছ, আমার মনে হয় তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই চলে আসা উচিত। আমার ভিডিও দেখে এটা তোমাদের, যারা আমার ভিডিও দেখছো, খুব কম লোক হলেও যদি একজনও উপকৃত হও তাহলে আমার খুব ভালো লাগবে। এখানে সব কিছুটা খুব ভালো, সমস্ত প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব ভালো। এই জন্য আমি ভিডিওটা এখানে হাতে দাঁড়িয়ে করলাম। হসপিটালের ভেতর ভিডিও করাটা উচিত নয়, বাট আমি চেষ্টা করলাম একটু ভিডিও করার। আমার সামনে এটা হচ্ছে ফিজিওথেরাপি। এখানে টোকেন নিয়ে নিতে হয় সকালবেলা এসেই, মর্নিং আওয়ারে টোকেন নিয়ে নিলে তোমার খুব তাড়াতাড়ি এখানে দেখানো হয়ে যাবে। যারা বলে অনেক টাইম লাগে, তাদের এটা ভুল ধারণা। অনেকে এখানে মিসগাইড করে, বাট প্লিজ কারোর কথায় কান দিও না। অবশ্যই কিউইতে দাঁড়িয়ে টোকেনটা নিয়ে নিলেই, একটু ওয়েটিং করতে হবে, এত মানুষ অসুস্থ, তো তাদের জন্য তো ভাবতেই হবে। তো এই বিল্ডিংটা হচ্ছে তোমার ফিজিওথেরাপি বিল্ডিং। আমি এখানে দাঁড়িয়ে আছি ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে। ইমার্জেন্সি এটা এখানে। তো গাইজ এখানে সব কিছুটা তোমার, যাদের ব্যাংক, এখানে ব্যাংক পেমেন্ট, সব কিছু পেমেন্টেরও কোনো অসুবিধে নেই, সব কিছুটাই খুব সহজে হয়ে যায়। জাস্ট আমার সামনে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে চার্চ। তো আমরা সবাই এখানে প্রেয়ার করি। যখনই এর আগেও আমি এসেছি এখানে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এটা প্রার্থনা রুম। এটা আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। কেন সিএমসি ব্লাড সেন্টার ওয়েলকামস অল। ওইটা হচ্ছে তোমার ওই সোজা যাচ্ছে কার্ডিওলজি ডিপার্টমেন্ট। তারপরে আরো অনেক ডিপার্টমেন্ট আছে, সব তো ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। সব জায়গায় ভিডিও অ্যালাউ করবে না হয়তো, এখানে সিকিউরিটি গার্ড রয়েছে। তো যতটা পারলাম আমি শেয়ার করলাম। আর এদিকে 3টে গেট আছে না, সিএমসি কটা গেট আছে এখানে? সিলভার গেট আর মেন গেট আর একটা 3টে গেট আছে এখানে। সিলভার গেট, মেন গেট আর আরেকটা কি যেটা জানা নেই। তো আমি চ্যাপেলে গিয়ে প্রেয়ার করলাম, যেখানে যারা আসছে প্রত্যেকটা মানুষ যেন সুস্থ হয়ে তবে তার প্রিয়জনদের কাছে ফিরে যেতে পারে। চলো গাইজ, আমরা বেরিয়ে যাচ্ছি এবার। আচ্ছা, আমি এটা যাচ্ছি, এটা সিলভার গেট। হ্যাঁ, সিলভার গেট এটা। সিলভার গেট ওই গেট। আচ্ছা, এটা কি গেট?
তিনটে গেটের মধ্যে এটা লাস্ট গেট আই থিঙ্ক সো, না? হ্যাঁ, এটা সিলভার গেট। আচ্ছা, সিলভার গেট। ওই গেটটা হচ্ছে সিলভার গেট। তো যেরকম যেরকম ডিপার্টমেন্ট সেরকম গেট দিয়ে হয়তো এন্ট্রি করতে হয়। এখানে এসে যারা অ্যাপয়েন্টমেন্ট, এই যে এখানে এসে যারা, হ্যাঁ, জনতা মেডিকেল সার্ভিস, এটা হচ্ছে এখানে জনতা মেডিকেল সার্ভিস। এখানে ইমার্জেন্সি, এখানে তোমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। এই জায়গাটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটা হচ্ছে সিলভার গেট। তো এটা ইমার্জেন্সি। এই গেট দিয়ে ঢুকে ইমার্জেন্সি। এটা এখানে সব ওয়েটিং আছে, মানুষ বসে। চলো আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমাদের কাজ হয়ে গেছে। তো তোমাদেরকে যেটুকু পারলাম শেয়ার করলাম, হয়তো খুবই অল্প। তবু কারোর যদি কোনো কাজে লাগে তো খুব ভালো লাগবে আমার, কোনো হেল্পে যদি লাগে। আর এখানে সমস্ত অটো সার্ভিস পেয়ে যাবে, হসপিটালের সামনেই অটো। আমরা এখন অটোতে উঠে পড়েছি। আর এগুলো সব জিজ্ঞেস করলে না, এগুলো সব ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, সব ভাড়া। তোমরা এখান থেকে কোথাও যেখানে যাওয়ার হয় সেখানে এখান থেকেই ভাড়া করে যেতে পারো। এই সিএমসির আর একটা গেট, এখান দিয়ে একদম অটো ভেতরে চলে যায়। বিভিন্ন এখানে আছে পার্কিং, যারা গাড়ি নিয়ে আসছো রাত্রি পার্কিংয়ে। আর অলরেডি আছে। হ্যাঁ, ওই আলমন্দিরা বলে পরে আসবে। আর না, আসবে তো না, পরে একবার বিকেলে আসবে। এখানে প্রচুর ফল টল মার্কেট, সব কিছু অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। তোমরা যা চাইবে, বাঙালিদের বিশেষ করে সব কিছুটাই পেয়ে যাবে। অটো ফেয়ার 20 রুপিস ইচ, 20 রুপিস করে নিচ্ছে অটো ভাড়া। আমরা যে গেস্ট হাউসটা আছি, কাশ্মীরি গেস্ট হাউস, সেই গেস্ট হাউস থেকে তোমার 20 রুপিস নিচ্ছে অটো। থেকে সিএমসি আছেই, কাছের জায়গাটা হচ্ছে স্টে করার জন্য সত্তরচারি ভালো। ওখানে তোমরা রেন্টে বাড়ি পেয়ে যাবে। যারা অনেক লোকজন আসছো, অনেক দিনের জন্য যারা ট্রিটমেন্টের জন্য আসছো, তারা ওখানে বাড়ি নিতে পারো। বাড়ি একদম ফুল বাড়ি রেন্ট পেয়ে যাবে, মানে গ্যাস সব। কারণ আমরা এর আগে ওখানেই ছিলাম। আর কিন্তু এখন আমাদের খুব শর্ট, অল্প দিনের জন্য যেহেতু হয়ে গেছে, সেই জন্য আমাদের এখানে আমরা একটা গেস্ট হাউসেই আছি। অনেক গেস্ট হাউস পেয়ে যাবে তোমরা এই রাস্তায়, অন্যভাবে অনেক গেস্ট হাউস আছে, তার মধ্যে অশ্বিন গেস্ট হাউস একটা। তো আমার খুব ভালো লাগলো ব্যবস্থাটা। 1000 টাকা করে রুম নিচ্ছে, বাট একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে, কিন্তু ঠিক আছে। চলো, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে। আর খুব সুন্দর লোকেশনটা, ওখান থেকে খুব ভালো হাওয়া দেয়, বারান্দায় মানে হাওয়া দেয়, কোনো ব্যাপার না সব কিছু। তো ব্যাস আমাদের বেশি যাচ্ছে। চলো, খুব পারলাম শেয়ার করলাম আজকে। মনে করলো আমার যে হসপিটালে ভাবছিলাম করবো কিনা, বাট যদি কারোর হেল্প হয়, তাই জন্য আমি তোমাদেরকে শেয়ার করার জন্য একটু ভিডিওটা করলাম। চলো, এরপরে কথা হচ্ছে। এইটা হচ্ছে মেন রোড, আর এখানে অটো পেয়ে যাবে তোমরা। এইটা হচ্ছে অশ্বিনী গেস্ট হাউস। এই রাস্তাটা হচ্ছে সিএমসি থেকে আমরা এলাম। এইটা হচ্ছে মেন রোড, ওই সোজা চলে যাচ্ছে সতুয়াচারে। ওই দিকটা গিয়ে তোমরা বাড়ি টাড়ি ভাড়া নিতে পারো। এটা হচ্ছে রাস্তার ওপরেই একদম অশ্বিনী গেস্ট হাউস, দেখতেই পাচ্ছ, বেশ ভালো। আর এখানে রিসেপশন আছে, আর এখানে লিফট, 4th ফ্লোর আই থিঙ্ক সো, 4th ফ্লোর আছে।
তোমরা ফ্রিজ পেয়ে যাচ্ছ। ফ্রিজেতে আমরা একটু মাটন রেখেছিলাম, যেটা বানাবো এখন আমি। তো এটা হচ্ছে রিসেপশন, এখানে কথা বলতে পারো এসে। এই হচ্ছে মেন রোড। তো লোকেশন ওয়াইজ খুব ভালো। চলো আমরা লিফটে যাই। तो मंडे नेक्स्ट वीक को भेजने से भी चलेगा। আমরা ठीक ठीक हाँ नेक्स्ट वीक को Guys. हाँ আমরা हेलो এখন যাচ্ছি হসপিটাল থেকে এসে আমরা ফ্রেশ হলাম, তারপরে হয়ে লাঞ্চ করে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে একটা ফোর্ট আছে, ওটা দেখতে। চলো ফোর্ট দেখতে যাচ্ছি। এখান থেকে বেশি দূর নাই, অটো করে যাচ্ছে। এসে গেছে আমাদের চলো যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর ফোর্ট আছে, এটা টিপু সুলতান টিপু সুলতান ফোর্ট। ফোর্ট আর কি, খুব সুন্দর। আমরা দেখেছি জলের চারপাশটা জল ঘোরা, তো ওটাই তোমাদেরকে শেয়ার করবো। সকালবেলা হসপিটালে শেয়ার করেছি, এখন যাচ্ছি এটা আর কি। আর এখান থেকে যাওয়ার ইচ্ছে আছে, কালকে একটা সারপ্রাইজ তোমাদের জন্য, সবাইকার জন্য, যে আমরা এখান থেকে কালকে আমাদের যে মানডে টিকিট আছে ফ্লাইটে, তো আমরা ভাবছি যে এখান থেকে আমরা পন্ডিচেরি বিচ ওটা ঘুরতে যাবো। তো দেখি কতটা কি হয়, তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। এখন যাচ্ছি গাইজ, আমরা ফোর্টেতে পৌঁছে গেছি। এই জাস্ট আমার পেছনে দেখছো, এটা ফোর্ট। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days, searching for your praise. But is it even there to find? Is there a chance for me to learn your memories? Will I slowly lose my mind? 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 Lost in your maze, stuck in your gaze. How can I get out? I'm out of time to দেখো কাজ, পাথরের কাজ, সাউথের এই কাজগুলো। আচ্ছা এখানে ভিডিও বারণ করছে তো নো ভিডিও প্লিজ। সুন্দর মন্দির, ভেতরটা দেখাতে পারলাম না, ক্যামেরা এলাও না। খুব সুন্দর মন্দিরটা লাগবে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রসাদ খেলাম, ক্যামেরা হ্যাঁ চল। এখানের কাজটা দেখো একবার, কাজটা দেখো। খুব সুন্দর, মনটা যেন ভালো হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো গাইজ ওখান থেকে ফিরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া করে। রাইসই বানিয়েছিলাম, তো এখানে রুটি বানানোটা একটু টাফ আছে, তো রাইস আর ডাল
আলু সেদ্ধ আর একটু সকালের মাটন ছিল। তো এই দিয়ে আমাদের আজকে ডিনারটা কমপ্লিট হয়ে গেল। ও খুব সুন্দর আজকে ঘুরলাম। এই ভেলোরেতে এত সুন্দর যে জিনিস আছে এটা আগে আমরা সত্যি জানতাম না। আগের বার যখন এসেছিলাম এতটা দেখিনি, এবারে টোটাল অনেকটা জায়গা কভার করলাম। তো আর একটা জিনিস আমাদের যেটা দেখা হলো না সেটা হচ্ছে একটা কার্তিক টেম্পল, তাই না? হ্যাঁ কার্তিক টেম্পল, যেটা পাহাড়ের উপরে আছে। অসাধারণ গাইজ, অসাধারণ। মানে ওটা আমরা দেখতে পেলাম না, কিন্তু আজকে যেটা দেখলাম ফোর্টটা মানে অসাধারণ লাগলো। বাট ওই ফোর্টে ওঠার টাইমটা আসলে ক্লোজ হয়ে গেছে। ওটা মানে সকাল 9টা থেকে 5টা অবধি, তো ওটা ক্লোজ হয়ে গেছিল। ওটা আমরা ফোর্টটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, শুধু মন্দিরটাই দেখালাম। তো ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো, ভীষণ ভালো এখানকার খাওয়া দাওয়া। মানে বাঙালিরা তো আমরা চিকেন মাটন ফিশ মানে সব কিছুটা ভালো এখানে। চিকেন মাটন ফিশ রাইস কোয়ালিটি, প্রত্যেকটা জিনিসের টেস্ট, ডিমের অমলেট বানিয়েছিলাম, মানে এত ভালো টেস্ট। আমি কলকাতার ডিম মানে যে ডিম আনি আমরা ননভেজ আনি, এরকম টেস্ট আমরা পাই না। সত্যি এখানে অসাধারণ টেস্ট। আমার মনে হয় এখানে লোকাল এগ্রিকালচার থেকে এখানে সবকিছুটা মানে প্রডিউস হয়, এখানে সবকিছু লোকাল আই থিঙ্ক। তো ভীষণ ভালো লাগলো গাইস, এত ভালো খেলাম। মানে এখানে মানে সব কিছুটা মানে পেঁয়াজ থেকে ছোট ছোট জিনিস বলছি, ছোট্ট লঙ্কা, মানে লঙ্কারও এত টেস্ট, এত সুন্দর গন্ধ। তোমরা খেয়ে মানে যারা লঙ্কা খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানো যে মানে লঙ্কার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা এইখানকার লঙ্কা এত মিষ্টি, খুব ভালো লাগে, মানে গন্ধটা ভীষণ ভালো লঙ্কার। তো ডিনার কমপ্লিট, ডিনার ডান। আর তোমার কালকে সকালবেলা আমরা বেরোচ্ছি এখান থেকে পন্ডিচেরি। তো ওখানে একদিন স্টে করে আমরা ওখান থেকে ডাইরেক্ট চেন্নাই যাব। চেন্নাইয়ে আমাদের তারা যেহেতু ডিফেন্সে আছে, তো ওখানে আমাদের গেস্ট হাউস আছে। তো ওখানে একদিন একটা রাত্রি তার মানে পন্ডিচেরিতে স্টে করবো, একটা রাত্রি চেন্নাই স্টে করে আমরা মানডে সকালবেলা 7টায় ফ্লাইট আছে। তো আমরা ব্যাক টু কলকাতা। খুব ভালো ছিল এক সপ্তাহ। মানে এই যে আমরা দেখাতে আসলাম, এটা অনলি ফর আমাদের ট্রিটমেন্টের জন্যই আসা হয়েছিল, রিভিউ এর জন্য। তো কিছুটা মনে একটুখানি ভয় লাগছিল, ডাক্তার দেখাতে ভয় লাগে। কোনো মানে ডক্টর মেডিকেল কোনো জিনিস, সেটা তো একটা সবাই ভয় তো আমরা পাই মনের মধ্যে। আসার সময় যে ভয়টা নিয়ে এসেছিলাম সেটা ভগবানের ইচ্ছায় টাচুড মানে অনেকটাই কেটে গেছে। তো খুব ভালো লাগলো, অনেক কিছু দেখলাম, অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করলাম এই কটা দিনের মধ্যে। ভীষণ হয়তো অতটা মানে আমি যা ফিল করছি অতটাও আমি তোমাদেরকে ক্যামেরায় দেখানো সম্ভব নয় সবটা। তো আর কিছু বললাম না, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট। আর হ্যাঁ, এখানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হাইলাইটস চলছে। হাইলাইটস দেখতে আমরা ডিনার করছি। তো ইন্ডিয়া জিতে গেছিল। ডিনারটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, আসলে আমার অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছি যে আজকে আর মানে আমি করতে পারছি না অনেকটাই। আগের দিনে লক্ষ্মী টেম্পল যেটা গোল্ডেন টেম্পল গেছি, ওটাতে তো ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা সব জমা নিয়ে নিচ্ছিল। যদি দেখাতে পারতাম তো দেখতে কি অসাধারণ মানে 70 কেজি গোল্ড দিয়ে ওই মন্দিরটা বানানো হয়েছে। মন্দির না, মন্দিরের মূর্তিটা শুধু 70 কিলো ওয়েট সোনার দিয়ে মা লক্ষ্মীর মূর্তিটা তৈরি, প্লাস টেম্পলটা পুরো সোনার। আর মানে চারপাশে জল আছে, তো জলের রিফ্লেকশন পড়ছে, মানে এত সুন্দর, মানে আমি জাস্ট কান্ট এক্সপ্লেন। ক্যামেরাও মনে হয় এত সুন্দর, এত মানে আমার চোখ যা ক্যামেরা, আমার লেন্স চোখের থেকে বড় লেন্স হয় না। তো আমি যা এক্সপিরিয়েন্স করেছি কাশ তোমাদেরকে দেখাতে পারতাম। ভীষণ ভালো লাগতো। যদি কোনোদিন কেউ ভেলোরে আসছো, ভয় পাচ্ছ আসতে, প্লিজ ডোন্ট ফিয়ার। আমি এটাই বলবো যে একদম সাহস নিয়ে চলে এসো। অবশ্যই এটা ভগবানের দরজা আমার মনে হয়,
কারণ আমি নিজে এখানে অনেক উপকৃত, সেই জন্য আমার মনে হয় যেটা আমার কাছে ভগবানের দরজা। তো সত্যি সত্যি এখানে মানে প্রত্যেকটা জিনিসে মনে হয় সবুজ শ্যামলা একটা জায়গা, খুব ভালো গাইস। তো এটুকুনি তোমাদেরকে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে আমার এই ব্লগে, প্লিজ ডু লাইক শেয়ার। আমার হয়তো যে কজন সাবস্ক্রাইবার আছো সেটাই আমার জন্য অনেক অনেক। তোমরা এক একজন প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক আমার কাছে অনেক বড়। যদি ভালো লেগে থাকে প্লিজ এটা বলো। যদি তোমরা উপকৃত হও আমার ব্লগ দেখে, যদি কেউ একজনও উপকৃত হও, জানবো আমার জীবন সার্থক। ঠিক আছে, চলো আর দেরি না করে তোমাদেরকে গুড নাইট বলে দিই। টাটা, সবাই খুব ভালো থেকে, সুইট ড্রিম। গুড নাইট, সুইট ড্রিম।